হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি, যার জন্য ব্লগটা শুরু করলাম। তো আজকে ব্লগটা খুবই সিম্পল, জানোই আমার ব্লগগুলো কেমন থাকে, সিম্পল। আর খুব ভালোবাসার মধ্যে সাথে ব্লগগুলো শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমাকে ভালোবাসতে থাকো, আমার পাশে থাকো, যাতে আমি তাড়াতাড়ি আগ বেড়ে যেতে পারি। আর হ্যাঁ, এখন থেকে ভাবছি যে রোজ একটা ভিডিও দিতে চেষ্টা করবো, যদি রোজও না তো একদিন পর একদিন একটা ব্লগ দিতে চেষ্টা করবো। কিন্তু হ্যাঁ, এটার জন্য তোমাদেরও কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে? তো আজকে ব্লগটা শুরু করলাম। যদি ভালো লেগে থাকে দেখবে লাস্ট অব্দি, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কোথার থেকে দেখছো। আর হ্যাঁ, চলো ব্লগটা স্টার্ট করি। হঠাৎ করে দেখলাম যা ঝড় বৃষ্টি আসছে। এখানে তো অল্প ভালোই লাগছিল, তারপরে যে কি হয়েছে সেটা তোমরা নেক্সট ক্লিপটা দেখলেই বুঝতে পারবে। অনেক ঝড় বৃষ্টি তুফান হওয়ার পর আমাদের বাড়িতে এতটা জল হয়েছে, মানে ভিডিওতে তো বোঝা যাচ্ছে না। আর আমি ভিতর রুমের সাইড তো তোমাদেরকে দেখাইনি, এত পরিমাণে জল হয়েছে। বারান্দাতে এখন অবধি জল হয়নি কেন, এই বছর বারান্দাটা বানানো হয়েছে, কিন্তু বাইরে আর এই রুমটাতে অনেক জল হয় 3 বছর ধরে প্রায়। আর এখানে আমরা সবাই জলটা বাইরে ফেলাচ্ছিলাম, কেন এইভাবে তো রাত্রে থাকা যাবে না। কিন্তু মানে কতটাই ফালাবো, যত ফালাই অতটাই জল ওঠে। কী যে হচ্ছে আমাদের সাথে আর কি বলবো। ঠান্ডা ওয়েদার তো খুবই ভালো লাগে, বৃষ্টির ওয়েদার তো সবারই ভালো লাগে, কিন্তু বৃষ্টি দেওয়ার পর যে এই অবস্থাটা হয় না, এটা আর একদম ভালো লাগে না। তো চলো দেখতে থাকো, আমি চাটা খেয়ে নিই। আর হ্যাঁ, বৃষ্টি ছিল বলে কালকে ঘুমটাও ভালোই হয়েছে, সব কিছু টেনশন ছাড়া। আর চলো দেখতে থাকো। সেই বিস্কুটটা যে আমার দেখতে ইচ্ছা করে না। হাসবি তো একটু, যেরকম প্রথম আসলো মুখটা। আমার চা রেডি হচ্ছে, মা এখানে বাসন ধুচ্ছে। কালু ভাইয়ের জায়গায়। আর দেখো জলগুলো সব চলে গেছে, মানে পুরো জায়গাটা যতটুকু সাদা সাদা দেখতে পাচ্ছ, যার জন্য মানে এই থেকে বেডের নিচে সব কিছু ইটা দেওয়া হয়েছে, মানে জলে যে নষ্ট না হয়, কিন্তু জল এটার উপরেও চলে আসে। তো এখন জলটা তো এখানে তো কমেছে। আর এটা কালকে আমি মানে এই রুমের থেকে বারান্দাতে তো জল হয় না কেন, এই বছর বারান্দাটা বানানো হয়েছে। তো এখানের জলগুলো সব আমি এখানে ঝাড়ু দিয়ে এরকম ফালিয়েছি। তো এটা রাত্রে ক্লিয়ার করা হয়নি জলটা, তো বাকি সব জলগুলো তো সব মোটামুটি চলে গেছে, দেখতে পাচ্ছ অতটুকু অব্দি জল ছিল গেটের উপরে। তো যাই না, কার গুনো পেয়েছে রে? হ্যাঁ, ও কার গুনো পেয়েছে? ও গুনো পেয়েছে, এক চোখ দেখে দেখে। টিটুং টিটুং। তো কালকে আমাদের লেবু গাছটা হাওয়ায় বেঁকা হয়ে গেছিলো, আর যেহেতু লেবু আছে গাছে তো নষ্ট হয়ে যাবে বলে মা এখন গাছটা বেঁধে দিচ্ছে। আমার স্নান কমপ্লিট, তো তাড়াতাড়ি করে স্নানটা করে আসলাম। এক তো মানে এত বৃষ্টির ভাব, কালকে তো দেখলেই যে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু তবুও যে এত একটা গরম ভাব, মানে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। কিন্তু বাইরের ওয়েদারটা দেখো এতটাই ঠান্ডা, কিন্তু তবুও যে মানে কি ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। তো ভালো না, তাড়াতাড়ি করে স্নানটা করে আসি, একটু শরীরটা ভালো লাগবে। তো কিছু খাওয়া দাওয়া করিও নি সকাল দিয়ে, এখন বাজে তোমার 12:30, 12:30 বাজে, কিন্তু কিছু খাওয়া দাওয়া হয়নি এখন কিছু একটা খাবো। আর ওইটাই। আর তোমরা আমাকে জানাবে যে তোমাদের এখানে ওয়েদারটা কেমন। আমাদের এখানে যা বৃষ্টি হয়েছে দেখেছোই, রাত্রে যখন বৃষ্টি হচ্ছিল না তখন কিছু শ্যুট করতে পারি, এখানে হঠাৎ করে কারেন্টটা চলে গেছিলো, বাইরে এতটাই অন্ধকার ছিল কিছু মানে ভিডিও কলে দেখতে পারতে না। তবু তারপর জল তো দেখলেই। আর
কি বলছিলাম, হ্যাঁ তোমরা জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, প্লিজ সাপোর্ট করো, তাড়াতাড়ি আমি যেন আগ বাড়তে পারি, আর ভালোবাসা দিও, সবসময় পাশে দেখো। চলো ভিডিও। তোমরা কারা কারা সেওই খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে। আর আমি না কখনো কখনো না মুড়ি দিয়ে খেতে অনেকটাই ভালোবাসি, পায়েস দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতন খাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এখানে অনেকটাই রোদ ছিল, তারপর ভাবলাম যে বিকালের তো কোনো ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি চলে আসে, তো টুকটাক যা কাপড় টাপড় থাকে রোদে দিয়ে দিই, ধুয়ে টুয়ে আমি রোদে দিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড গরম ছিল, মানে কি বলবো, রাত্রে বৃষ্টি আর সকালে এতই গরম থাকা যায় না। আর আমাদের বাড়ির জলের অবস্থা তো জানোই। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। আজকে রান্না হচ্ছে মাছের ডিমের ঝুড়া ডাই না। তো এখন আবার দেখতে পাচ্ছ রোদ্রুটা উঠেছে অনেক বেশি। তো আমাদের এখানে গরম বৃষ্টির অবস্থা তোমার কেমন লাগে? একদম খারাপ। আমার বৃষ্টি ভালো লাগে না গরম? জুড়ে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি পড়ে যে ঘরে জল হয় এটা ওটাও ভালোই লাগে। আর কিছু বলারই নেই। হাতাটা ঠিক আছে গরম। আমাদের এই তিরপালটা না বৃষ্টি দিলে লাগাতে হয় আর রৌদ্র দিলে খুলতে হয়। বেশি রৌদ্র দিলে আবার লাগানো হয়, যদি না খোলা হয় তো জায়গাটা শুকাবে না, আর যদি লাগানো না থাকে তো গরমও থাকা যায় না, আর বৃষ্টি তো আরও বেশি নোংরা হয়ে যাবে, তো সব দিকে ঝামেলা। রাত্রে এতখানি অবধি জল ছিল, ঘরে তো জল এখনও আছে দেখতেই পাচ্ছ। এগুলি তো সব এই জন্যই পাতা আছে, যার জন্য মানে পারানোটা কষ্ট হয় না। এই রুমটাও সেম, মানে কি বলবো। কিসরে মিউ পুরো ভাত খাওয়ার টাইমে পড়স না? সারাদিন তোর খবর থাকে না, তখন তারপরে ভাত খাওয়ার টাইমে পড়স। ও হ্যালো হ্যালো সরি মনে করুন গেছ চল না জরুরি। তো গাইস খাওয়া দাওয়া শেষ, রৌদ্র যা রৌদ্র উঠছে, মানে এক তো কারেন্ট নেই, 2 নম্বর গরম, 3 নম্বর জল, নম্বর কিছুই না। আর এত কষ্ট আমার শোনারও ইন্টারেস্ট তোমাদের, আর কোনো টেনশন নেই, বর্তমান তো কোনো টেনশন নেই। এখন একটু শুয়ে রেস্ট করব, আর জানি না কী হবে, যদি পরে কিছু ভিডিও বানানোর ইচ্ছা থাকে তো বানাবো, আর যদি না থাকে তো না।